বিখ্যাত আমির জেলা মালদা, রেশমের জন্য বিখ্যাত। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র এই মালদাতেই। পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক বিধানসভা কেন্দ্র 2011 সাল পর্যন্ত যেটির অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙে দুটি নতুন নির্বাচন কেন্দ্র হয়, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং বৈষ্ণবনগর। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুরের বাবলার বাসিন্দা নিবারণ ঘোষ। তার সাথেই কথা বলতে পৌঁছেছিল খবর বাংলার প্রতিনিধি। প্রথমবারের পঞ্চায়েত সমিতিতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর প্রতিদ্বন্দ্বিতায় উভয় সম্প্রদায়ের মানুষের আশীর্বাদ পেয়ে তিনি জয়লাভ করেন। পড়াশোনার পাশাপাশি রাজনীতিটাও বেশ মন দিয়ে করতেন তিনি। মানুষের প্রয়োজনে সাহায্যের হাত সব সময় বাড়ানো ছিল তার। আস্তে আস্তে আজ সক্রিয়ভাবে তার রাজনীতিতে প্রবেশ। তিনি আরো বলেন, মোথাবাড়ি বিধানসভাটি হচ্ছে হেভি ওয়েট প্রার্থীদের বিধানসভা। আশা করছেন তিনি, যদি বিজেপি দল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের এলাকার মানুষকে আগামী বিধানসভা নির্বাচনে নিযুক্ত করেন, তাহলে বিধানসভা ভোটে জয় নিশ্চিত। নিবারণ ঘোষকে মোথাবাড়ি এলাকায় সকল মানুষই চেনে এক নামে। তিনি বর্তমানে মোথাবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন। সকলকে একসাথে নিয়ে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা বা উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। বিধানসভা ভোটটা যেটা মনে করি যে আগামী 2026কে লক্ষ্য করে আমরা কিন্তু বিজেপির হয়ে ভালোই প্রচার চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন মিছিল সবকিছুতে জড়িয়ে যাচ্ছি, আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে 2011 সালের পর থেকে যে আমাদের বর্তমান বিধায়ক সাবিনা ইয়াসমিন মন্ত্রী, উনি 2011 সালের পর থেকে কিছুই করতে পারেননি। উনি একটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি জিতলে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে একটি কলেজ করে দেব। 2011 সাল থেকে ওই কলেজ করে দেব বলে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। এখন অবধি কোনো কলেজ হয়নি। তাছাড়া সেই পিডব্লিউডি মাঠে ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী, তিনি কিন্তু নিজস্ব জায়গা কিনে দিয়ে তার 3 তলা বিল্ডিং ঢুকে দিয়েছেন, অথচ পিডব্লিউডি মাঠে একটা কলেজ নির্মাণ করতে পারেননি। যখনই ভোট আসে শুধু কলেজ করে দেব এটুকুই বলে, এবং তার এই যে অপপ্রচার, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আগামী 26-এ যে নির্বাচন আমরা লড়াই করব বিজেপির হয়ে। এছাড়া সাবিনা ইয়াসমিন যে এখানে মানে বাইরে থেকে ক্যান্ডিডেট হয়েছেন, আমরা কিন্তু বাইরে থেকে যে ক্যান্ডিডেট হওয়ার পরে যে মানুষ বলে, মানে অনেক জনগণই বলে যে আমরা বাইরের লোককে চাই না, আমরা এলাকার লোককে চাই। সাবিনা ইয়াসমিনের বাড়ি হচ্ছে কালিয়াচক 1-এ, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিয়াচক 2-এ মোথাবাড়ি বিধানসভায়, ওর ভোট হচ্ছে সুজাপুর বিধানসভায়। তাছাড়া উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছুই বাস্তবায়িত করতে পারেননি। উনি একজন মন্ত্রী হয়েও কিন্তু মানে নিজস্ব লোককে, মাসির ছেলে পিসির ছেলে এদেরকে চাকরি দিয়েছেন, কিন্তু মোথাবাড়ি বিধানসভার কোনো লোককে কোনো চাকরি দেয়নি। এবং লোকাল প্রার্থী মোথাবাড়ি বিধানসভাতে সবাই চাইছে যে লোকাল প্রার্থী হলে আমরা তাদের উপরে ভরসা করব। আপনি কত সাল থেকে বিজেপির নেতা হয়ে মানে কর্মী হয়ে রয়েছেন? আমি 2016 থেকে বিজেপির কর্মী। আমি 2016 থেকে 2017 পর্যন্ত বুথ সভাপতি ছিলাম। তারপর 2017 থেকে 2018 আমি বিধানসভার আইটি হিসাবে কাজ করেছি, এবং 18 থেকে 2021 পর্যন্ত মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি ভালোভাবে পালন করেছি, এবং 21-এর নির্বাচনের ফলাফলের পর আমাকে মণ্ডল সভাপতি করা হয়েছিল পার্টির নির্দেশে। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পার্টির দায়িত্ব হিসাবে যে মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছি 2025 পর্যন্ত, এবং 2023-এ পঞ্চায়েত নির্বাচন লড়েছি, এবং 2024-এ যে লোকসভা ভোট সেটা আমার মণ্ডল সভাপতি থাকাকালীন হয়েছে, এবং পঞ্চায়েত ভোট হয় সেই পঞ্চায়েত ভোটে আমি মানে প্রতিদ্বন্দ্বিতা করে আমি জয়লাভ করেছি। প্রায় 1026 ভোটে লিড দিয়েছি।
এখানে তো মূলত মানে অধ্যুষিত মানে মুসলমান সম্প্রদায়ের লোকজন বসবাস, তারপরে তো আপনি জিতে আসলেন কীভাবে, কারা এইভাবে? দেখুন, আমাকে ভোট মুসলিম সম্প্রদায়ের লোকও ভোট দিয়েছে, হিন্দুরা তো ভোট দিয়েছেই, মুসলিম সম্প্রদায়ের ভোটও কিছু পার্সেন্ট দিয়েছে, কারণ আমাকে মানুষ ভালোবেসে ভোটটা দিয়েছে। এবং বিজেপির প্রতি তো হিন্দুদের আস্থা আছেই। এবার যে মুসলিম কিছু ভোট এসে আমাকে দেখেই দিয়েছে। আপনারা সকলেই জানেন যে মানে মাইনরিটি যারা, তারা সহজে বিজেপিকে ভোট দেয় না, কিন্তু কিছু প্রার্থী দেখেও ভোটটা তারা দেয়। আপনারা আপনি সারাক্ষণ মানুষের পাশে থাকেন শোনা যাচ্ছে, কীভাবে সময় পান? আপনি তো একজন মানুষ, বিজনেস করেন, তারপরে কীভাবে এই সময়গুলো পান? আমি বেশিরভাগ সময়টায়, বিজনেসটা তো আমার চলেই, বাট বিজনেসের সঙ্গে আমার কিছু লোক জড়িয়ে আছে, তাদেরকে দিয়ে আমি বিজনেসটা চালাই, কিন্তু মানুষের পাশে কিন্তু আমি সবসময় থাকি। সুখে দুঃখে, বিয়ে শ্রাদ্ধ সব কিছুতে আমি মানুষের পাশে থাকি। আমার মোথাবাড়ি বিধানসভায় যেখানে কোনো অনুষ্ঠান হয়, যে কোনো জায়গায় আমাকে ইনভাইট করে, আমি তাদের কাছে যাই এবং তাদেরকে আমি সাড়া দিই। ওরা আমাকে যখনই ডাকে তখন কিন্তু আমি ওদের পাশে দাঁড়াই। সব কিছু, দুর্গা পুজো, কীর্তন, কালী পুজো, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ অনুষ্ঠান, আমাকে কিন্তু সবাই ডাকে। দাদা বলছি, 2026 বিধানসভা ভোট, এখান থেকে যদি প্রার্থী দেওয়া হয় বা বাইরে থেকে প্রার্থী নিয়ে বিজেপিটা দাঁড় করে দেয়, সে জায়গায় কী হবে? আমি তো প্রথমেই বলেছি যে মোথাবাড়ি বিধানসভায় লোকাল প্রার্থী চাই।